আগে বিয়ের পরে প্রথম দিদি জামাইবাবু আমাদের বাড়ি আসবি, আর জামাইবাবু আসলে তাকে জিজ্ঞাসা করে বলবো, বলুন তো জামাইবাবু, প্রেম করে তো বিয়ে করেছেন, তবে কোন প্রেমটা বেশি মিষ্টি, বিয়ের আগে না বিয়ের পরে? চাপা চাপা। এ কি বাবা তুমি? দিদি কোথায়? জামাইবাবু কোথায়? তোর দিদি কি বাবা? ভালোবাসার শিকার হয়ে আমাদের কাছ থেকে অনেক দূরে সরে গেছে রে বাবা, বাবা। এইসব কি বলছো? তোমাকে এমন লাগছে কেন? ওই ঠক প্রবঞ্চক মিথ্যাবাদী ধ্রুব আমার বকুলের সুখ স্বপ্ন ভালোবাসা ছিনিয়ে নিয়েছে রে মা। বাবা, আমার বকুলের নিজের ঘরে বিনে মাইনের চাকরানি। হে বাবা, কি বলছো তুমি, কি বলছো? তাই তো আমি জানিস চাপা, বলো বাবা। আমি ঠিক করেছি আগামী মাসেই একটা বাবা। ভালো ছেলে দেখে না তোর বিয়ে দেব রে। না, হে না বাবা, না, আমি বিয়ে করতে পারবো না বাবা, আমি বিয়ে করতে পারবো না, আমি বিয়ে করতে পারবো না বাবা। চাপা, বিয়ের নাম শুনে তুই চমকে উঠলি কেন রে? কারণ কারণ আমি যে নক্ষত্র নামে একটা ছেলেকে ভালোবাসি বাবা। কি বললি আমার সামনে ওই অবাধ্যমের মতো কথা বলছিস? বাবা, তবে তুইও শুনে রাখ, ওই ভালোবাসার মহে পড়ে আমার অপছন্দের ওই নক্ষত্রকে তুই যদি বিয়ে করিস বাবা, তাহলে আমার মরা মুখ দেখবি রে মা, আমার মরা মুখ দেখবি। না বাবা, না, তুমি এমন কথা বলো না বাবা। আমি কেমন করে ওই সৌর নক্ষত্রটাকে বলবো, ও নক্ষত্রদা, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কিছুতেই না। চাপা চাপা, একই চাপা, তোমার চোখে জল, তুমি কাঁদছ? এই হাসি ভরা বৃষ্টি কান্না তো মানায় না চাপা। হাতটা ছেড়ে কথা বলে বলছি। কেন কেন এসেছো তুমি এখানে? কি চাই তোমার? এ তুমি কি বলছো চাপা? তুমি তুমি কি অসুস্থ? না, আমি সম্পূর্ণ সুস্থ, আর সুস্থ বলে বলছি, আর কখনো কোনোদিন তুমি আমাদের এখানে আসবে না। যাও যাও, চলে যাও, চলে যাও। চাপা, হ্যাঁ, আমি তোমায় ভালোবাসি না, চলে যাও, চলে যাও। ভালোবাসা কখনো মিথ্যা হয় না চাপা। মনের অজান্তে তুমি যাই বলো না কেন, আমি জানি তোমার আমার প্রেম চির সত্য। তোমার মতো একটা বোকা ছেলের সাথে দুদিনের জন্য মজা করবার জন্য, হ্যাঁ, তোমার সাথে আমি মিথ্যা প্রেমের নাটক করেছি। নাটক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাটক নাটক নাটক। বলো না, আর তুমি বলো না চাপা, আর তুমি বলো না। আমার স্বপ্নের আগে রাগা ভালোবাসার পৃথিবীটা ভেঙে চুটপার হয়ে যাবে, কল্পনার বাগানে আছড়ে পড়বে হতাশার কাল বৈশাখী ঝড়। তখন ভালোবাসা নামক পবিত্র শব্দটা আমার জীবন থেকে হারিয়ে যাবে, চলে যাও, চলে যাও। চিরতরে হারিয়ে যাবে। আমি তোমাকে সহ্য করতে পারছি না, চলে যাও, চলে যাও, তুমি চলে যাও এখান থেকে। কেন চাপা, কোন অপরাধে তুমি আমার মুখে বজ্রের আঘাত দিতে চাইছো? নিজের অজান্তে যদি আমি কোনো অন্যায় করে থাকি, তোমার কাছে আমি ক্ষমা চাইছি চাপা। তুমি আমার ভালোবাসাকে ফিরিয়ে দিও না। ভালোবাসা? আমাকে সুখী করবার মতো কি আছে তোমার কাছে? আমার আছে বিশাল বড় একটা হৃদয়। কত গয়না দিয়ে তুমি আমাকে সাজাতে পারবে বলতে পারো?
অপুরন্ত আমার ভালোবাসার গয়না দিয়ে আমি যে তোমার মন প্রাণ ভরিয়ে রাখবো ওই চাপা। ভালোবাসার কামাল ভিখারি বামুন হয়ে কখনো আকাশের চাঁদ ধরার চেষ্টা করবে না। চলে যাও, চলে যাও, তুমি চলে যাও এখান থেকে। আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি। চলে যাও। তুমি ঠিক বলেছ চাপা, এই আমার মতো কাঙাল ভিখারির ভালোবাসার স্বপ্ন দেখা সাজে না। সাজবে কেমন করে? উজ্জ্বল চাঁদের আলো যার জীবনকে আলোকিত করে রেখেছে এই ক্ষুদ্র নক্ষত্রের সমাদ্র আলো কি তোর হৃদয় স্থান পেতে পারে? পারে না চাপা, পারে না। এই নক্ষত্র, সুখ যদি এসেছিলে কেন চলে গেলে? কোন জনমে তুমি প্রতিশোধ নিলে? এই নক্ষত্র, ভেঙে গেল গো ভেঙে গেল হলাম কত আশা ছিল এ জীবনে, কি পেলাম প্রতিদানে? চাপা, আমার জীবনের সমস্ত হাসি তুমি কেড়ে নিলে। আমি কি দিয়ে বাঁচবো চাপা? তুমি আমাকে বলতে পারো? সুখ যদি এসেছিলে কেন চলে গেলে? কোন জনমের তুমি প্রতিশোধ নিলে? ভেঙে গেল গো হলাম যাযাবর, ভেঙে গেল গো হলাম যাযাবর। কত আশা ছিল এ জীবনে, কি পেলাম প্রতিদানে? ওই সহজ সরল নক্ষত্রকে আমি যে বড় আঘাত দিয়ে কথা বললাম ঠাকুর। তবে কি সত্যই আমি নিষ্ঠুর, নাকি আমি পাষাণী? না না, তুমি পাশানি না। আমি তোমার জন্য বহুত বড়িয়া খবর এনেছি। বাড়িয়া খবর আমার জন্য? জি চাপা, আমার অফিসের বসকে বলে তোমার চাকরির সব ব্যবস্থায় আমি করে এসেছি। আগামী কালই হবে তোমার ইন্টারভিউ, আর পরশু হবে জয়েন। কেবা চাপা, চাকরি করা কি তোমার নাপসন্দ আছে? যার জন্য চাকরি করতে আমার বাধা ছিল, সেই যখন আমার জীবন থেকে হারিয়ে গেছে, তবে চাকরি করতে আমার তো আর কোনো আপত্তি থাকতে পারে না। আমি কালকে তৈরি হয়ে থাকবো। কোথায় কখন আমায় যেতে হবে তুমি আমার সঙ্গে করে দিয়ে যেও চিন্তা বাবু, তুমি আমার সঙ্গে করে দিয়ে যেও। জরুর নিয়ে যাব। চাপা সুন্দরী, তোমার যৌবনের মধু পান করবে বস, আর আমাকে খুশ করতে আমার এ দুহাতে ভরিয়ে দেবে গোছা গোছা রুপিয়া। শালা
চোরের বাচ্চা আমার সব বেড়ার ভাঙচাল করে গিয়েছে। তাই তো মাঝে মাঝে না দেওয়ালেরও গান আছে। আচ্ছা আমি তো বোমা ছুড়ে দিয়েছি, অ্যাটম বোমা। ঠিক সময় বিউটি সেই বোমায় আগুন ধরে দিলে আমি সোজা হাজির হব গাঙ্গুলি বাড়িতে। নমস্তে বস। কি খবর চন্না? ইয়েস বস। সাথ সাথ আছে আপনার দিলমহলের দিল প্যারি চাপা। চুনা বাবু, এইসব তুমি কি কথা বলছো? সে কি, তুমি চাকরি করবে না? হ্যাঁ, চাকরি করবো। পাকা পাকা তোমার চাকরি হয়ে গেছে। আমার চাকরি হয়ে গেছে মানে? তোমার কি চাকরি জানো? আজ থেকে তোমার ডিউটি হবে আমার যৌবনের ক্ষুধা মেটানো। চাকরির লোভ দেখিয়ে এ তুমি কোন নরকে আমায় নিয়ে এসেছো? अरे मत रो ना दिल प्यारी, ए देहे बहुत माल मसला তোমার। তাই মাল মশলা দিয়ে বসকে খুশ করতে পারলে রুপিয়া ভি রোজগার হবে আর জিন্দগিটাকে ভি না। এনজয় করতে চাই না, পারবে। চাই না, এই টাকা রোজগার আমি চাই না। আমি চলে যাবো, আমি চলে যাবো। কোথায় যাবে? কোথায় যাবে যাবা সুন্দরী? চাকরি করতে এসেছো, ইন্টারভিউ না দিয়ে চলে যাবে? ইন্টারভিউ? হ্যাঁ। আচ্ছা তুমি ইঁদুর ধরা খাঁচা দেখেছো? ইঁদুর ধরা খাঁচা? ইঁদুর ধরা? হ্যাঁ। হ্যাঁ, মানে সেই খাঁচা ইঁদুর খুব সহজেই প্রবেশ করে, কিন্তু হাজার চেষ্টা করলেও ওই খাঁচা থেকে ইঁদুর কিন্তু বেরিয়ে যেতে পারে না। তার মানে? মানে তুমি আমার লালসার খাঁচায় বন্দিনী। তুমি লালসার খাঁচায় বন্দিনী, ছোট একটা ইঁদুর। তাই তুমি খাঁচার লাফালাফি দাপাদাপি করলেও ওই খাঁচা থেকে বেরিয়ে তুমি যেতে পারবে না। জন্য যাও, বাইরে অপেক্ষা করো। তবে হ্যাঁ দেখো, আমার কাজে এই সময় যেন কেউ ডিস্টার্ব না করে। ওকে বস। চুনা বাবু, দাঁড়াও। যেও না, যেও না চুনা বাবু, আমায় একা রেখে যেও না। কোথায় যাচ্ছ? আমার দিকে এক পেয়ে গুলে কিন্তু আমি লোক ডাকবো, আমি চিৎকার করবো। লোক ডাকবে, চিৎকার করবে, দেখো করো চিৎকার। তোমার ওই চিৎকারে এই পরিবেশটাই শুধু দূষিত হবে, আমার কিচ্ছুটি হবে না। আমি নেব প্রথমে তোমার। হ্যাঁ কি নেব? হ্যাঁ নেব। আমি প্রথমে তোমার কি নেব জানো? আমি প্রথমে নেব তোমার চরিত্র হরণের ইন্টারভিউ। প্রথমে তোমার ওই দেহ থেকে তোমার বসন একটা একটা করে আমি সব খুলে নেব। তারপর তোমায় গোলঙ্গিনি করে দেবো। তারপর তোমার গোটা শরীরের আমি মাপ নেব। তারপর ওই লঙ্গির দেহটার ওপরে ঝাঁপিয়ে পড়ে আমি তোমার আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। তুমি যে আমার দাদার মতো। তুমি আমার দাদার মতো, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। চাপা এ তুই কে? দাদা নামক মহামন্ত্রটা তুই উচ্চারণ করলে চাপা? কেন কেন রে চাপা, কেন? দাদা, জানিস জানিস চাপা, জানিস তোর মতো না আমারও ছোট্ট একটা বোন ছিল রে। সে কোথায়? সে আমাকে কোথায় জিজ্ঞাসা করছে? কোথায় সে? আমার আমার এই শক্ত হাত দিয়ে আমি আমার সেই বোনটার আমি গলা টিপে মেরে দিয়েছি। দাদা, এইসব কি বলছো তুমি?
আমার আমার সেই ছোট্ট বোনটা আমাকে খুব ভালোবাসতো রে চাপা। দাদা আমাকে দাদা দাদা বলে অজ্ঞান হয়ে যেত। আমাকে আমার ললাটে এঁকে দিত ভাই ফোঁটা, আর বলতো ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে বলল কাটা। কেঁদো না দাদা, কেঁদো না। তোমার সেই বোন নেই তো কি হয়েছে? আমি তো আছি। চাপা আমি তোমায় ভাতৃ দ্বিতীয় ফোঁটা দেব। দেবে? তুই কোনো আমায়- চন্দনের ফোঁটা নয় দাদা, তাহলে আমার নয়নের জল দিয়ে তোমার কপালে ফোঁটা দিয়ে বলবো, কে? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দে জমিকে ফোঁটা, আর আমি দে আমার ভাইকে ফোঁটা। চাপা, আজ তুই আমাকে দাদা, ভাই ফোঁটা দিলি, হ্যাঁ দাদা, কিন্তু আমি তোকে কি দেবো রে চাপা? আমার কিচ্ছু চাই না দাদা। তাই বললে কি হয় রে পাগলি? তাই বললে কি হয়? ওরে আমারও তো একটা কর্তব্য আছে রে। দাদা বল, কি নিবি তুই? বেশ, তুমি যা দেবে আমি তাই দেব। নিবে? হ্যাঁ দাদা, আমি তোকে যা দেব তাই নেবে? বেশ তাই হোক। দেব রে, কি দিবি? দেব রে চাপা, দেব। আমি তোকে দাদা। আমি তোকে কি দেব জানিস চাপা? আমি তোকে পার্থ মাস্টার, কি বানিয়েছ মাইরি, নরম তুলে কলঙ্কিত মুখ নিয়ে আমি কেমন করে বাবার কাছে ফিরে যাব? আমার এই মুখ আমি আর কাউকে কোনোদিন দেখাবো না। আমি আমার মুখ বাবাকে দেখাতে পারবো না। আমি আমার জীবন শেষ করে দেবো। না, শেষ নয়, শেষ নয়। যে শয়তান আমার উপর এত অত্যাচার করেছে, এই অপমানের প্রতিশোধ আমায় নিতে হবে। হ্যাঁ, প্রতিশোধ, চরম প্রতিশোধ। শহরের মেয়ে ওই গ্রামে বিয়ে করেছি বলে আমি তো আমার মডার্ন কালচারটাকে ভুলে যেতে পারি না। তাছাড়া এই গ্রামের অশিক্ষিত মূর্খের দল কি ভাবলো আর না ভাবলো তাতে আমি কোনো মাইন্ড করি না। কিন্তু কিন্তু আমার বয়ফ্রেন্ড সেই অর্ঘ, সে তো এখনো ফোন করলো না। আমি যে তার জন্য বড় চঞ্চল হয়ে পড়েছি। এই তো মনে হয় অর্ঘই ফোন করেছে। হ্যালো, ও মাই সুইট হ্যান্ড অর্ঘ,
আমায় পাগল করে দাও আর তোমার ওই হাতের সিঁদুর আমার সিঁথিতে পরিয়ে দাও। বাহ, পুত্র সমদেও আর মাতৃসহ বৌদি, সেও ভালোবাসার কি কথাই না আমি শুনলাম। তুমি আমায় ভুল বুঝো না দেবো, আমি সত্যি সত্যি ওই মেজোকে দেবরের মতো সত্যি করি। দেওরের মতো শ্রদ্ধা করো বলেই তো দেওরের হাত থেকে আবার আবার নতুন করে সিঁদুর পরার চেষ্টা করছো। আর দেওরের মতো শ্রদ্ধা করো বলেই তো সুইটার বলতে পারছো। কিন্তু কিন্তু এর উপযুক্ত জবাব দেওয়ার জন্য আমি চললাম আমার ভাই নক্ষত্রকে আমি ফিরিয়ে আনতে। কোন মুখে তুমি নক্ষত্রকে ফিরিয়ে আনবে? সে একটা ভীরু, সে কাপুরুষ, সেই তো আমাকে শিখিয়েছে এইসব নোংরা কথাবার্তা বলতে। তাছাড়া সে আমার জীবনকে নিয়ে ছিনিমিনি খেলেছে। আমি ছাড়বো না ওকে, কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। যাও যাও বেটি, চলে যাও, তবে মনে রেখো কিছু দিনের মধ্যেই আমার আদরের ভালোবাসার বকুলকে আমি স্ত্রীর স্বীকৃতি দিয়ে আমি আমার ঘরে নিয়ে আসবো। না গো না, তোমার এই অগ্নি সাক্ষী করে বিয়ে করা স্ত্রীকে আমি এইভাবে কাঁদাতে পারবো না, আমি কাঁদাতে চাই না। বকুল, তুমি কি গো, তুমি কি আমার কাছে কিছুই চাইবে না? আমার কিছু চাওয়ার নেই গো, আমি কিচ্ছু চাই না তোমার কাছে। তোমাদের বাড়িতে কাজের লোক হয়ে থাকতে পেরেছি, এই আমার কত বড় পাওয়া। আমি জানি তোমাদের বাড়িতে কাজ করি বলি তোমার বড় কষ্ট হয়, কিন্তু বিশ্বাস করো আমি সত্য বলছি, কাজ করতে আমার একটু কষ্ট হয় না। কখন কষ্ট হয় জানো? যখন দেখি আমি কষ্ট পাচ্ছি বলে তুমি কষ্ট পাচ্ছ। আমি আমি সত্যি কথা বলছি, কাজ করতে আমার একটু কষ্ট হয় না। আমি কিচ্ছু চাই না তোমার কাছে, শুধু এই হতভাগিনী বকুলের একটাই নিবেদন, তুমি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিও না, তাড়িয়ে দিও না। শুধু আমায় একটু ভালোবেসে রেখো, একটু ভালোবেসে রেখো। ওর কথা বলো না দুশ্মন্ত রাজা যদি হতাম আমি, শকুন্তলাকে চিনে নিতাম আমি। ভাবছি থাকুক না, থাকুক তারা বলে, যেতাম না কখনো যে তাকে ভুলে। চিতাকে বলে
সালা সোয়ারের বাচ্চা আমাকে প্রমোশন করে চাপা থেকে আমায় চম্পা কলে বানিয়ে আর এখন হচ্ছে আমার ডিউটি এই বাবুদের বাজারে আমার মুঠো মুঠো যৌবন বিক্রি করে মুঠো মুঠো টাকা রোজগার আমার চোখে জল কেন? এই হারামজাদি চাপা, খবরদার কাঁদবি না, কিন্তু কাঁদলে চলবে না। তোর এই যৌবন বিক্রি করে এখন যে অনেক টাকা রোজগার করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকা। কে কে হাসু চাপা? ও মাই সুইট কুইন হার্ট, বাহ, অপূর্ব অপূর্ব তোমাকে লাগছে। তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো চাপা? তোমাকে দেখে মনে হচ্ছে অজন্তা ইলোরার জীবন্ত মডেল। অজন্তা ইলোরা নয় বল, আমি যৌবনের মডেল হয়ে চিরকাল আপনার চাপা। বস এই নিন বস। दो घूंट मुझे भी पीना दे शराबी, देखे होता है क्या क्या बाली मारे আমি তোমায় এখানে কেন এনেছি জানো? একটা নতুন কাজের ডিউটি দেওয়ার জন্য। নতুন Yes. ওই পাগলা কঙ্কনকে তোমার মিথ্যে ভালোবাসার অভিনয় করে এই দলিলটাতে একটা সই করে নেবে, কেমন? সে কি বস, নিজের ভাইকে আপনি এমন করে ঠকাবেন? কে ভাই? না, কঙ্কন আমার ভাই নয়, সে তো সৎ মায়ের ছেলে। সৎ মায়ের ছেলে কখনো ভাই হতে পারে না। শোনো চাপা, এই কাজটি যদি তুমি করতে পারো তাহলে আমি তোমাকে দেব 50,000 আর যদি না পারো তাহলে ভাববো চম্পাকলি রূপের জৌলুস যৌবনের মধু সব ফুরিয়ে গেছে। পুরুষের মন জয় করার মতো নারী শক্তি আর চম্পাকলির মাঝে নেই। ওই কঙ্কন আসছে, শোনো চাপা, আমি তো পাশের ঘরে অপেক্ষা করছি, কেমন? মনে রেখো, এই কাজ করতে পারলে 50,000 টাকা। ওকে বস, ওকে।